হ্যালো বন্ধুরা, দিনটা ছিল মঙ্গলবার। তো আমাদের ছুটির দিন আমরা চলে গেলাম সোজা বাজারের উদ্দেশ্যে। আজ একটু বিরিয়ানি বানাবো। আমি বাজার করে চলে এলাম আর ও একটু আমার জন্য অপেক্ষা করছিল। তারপর আমি চলে গেলাম সোজা ব্যাংকের কাজ করতে। তারপর দোকান করে নিয়ে খুব বৃষ্টি হচ্ছিল, সেই অবস্থায় চলে গেলাম মাংস আনতে। এই পুচকেটাকে নিয়ে আমি দূরে দাঁড়িয়ে আছি, কারণ মাংস কাটা আমি দেখতে একদম পারি না। 8 hours later. তারপর তো বাবাকে ফোন করতে করতে রেসিপিটা জেনে নিলাম। জেনে নেওয়ার পর মাংসটা ম্যারিনেট করাই ছিল। তারপর আমি মাংসটাকে কষিয়ে নিলাম। মাংসটা একটু আলাদাভাবেই করব ভাবছি। তো আমি তো মাংসটাকে কষিয়ে নিলাম আর ওকে বললাম একটুখানি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দে, আমি পারবো না অতটা। তো তারপর তো ওকে বললাম যে যা গিয়ে একটু কাসুরি মেথি নিয়ে আয়। আমি কাসুরি মেথিটা দিয়েই মাংসটা বানাই। আমি আলুটা ততক্ষণ ভেজে নিলাম। ওকে বললাম মশলাগুলো একটুখানি রেডি করে দে। আমি মশলাটা করে নিলাম। তারপর মাংসটা এদিকে কষছে আর আমার মশলাটা হয়েও গেছে। আমি এদিকে আলুটা কষিয়ে নিচ্ছি আর মাংস এদিকে হয়ে যাচ্ছে। তো রিতমকে বললাম তুই এদিকটা সামলা, আমি ওইদিকে মাংসটা দেখে নিই। তো ওকে একটু তুলে দিলাম টেস্ট করার জন্য আর চালগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। 2 hours later. তারপর তো ভাত হয়ে গেছে, এবার বিরিয়ানিটা সাজাবো। তো বিরিয়ানিটা দেখে তো মনে হচ্ছে দারুণই হবে। জানি না, প্রথমবার বানাচ্ছি সবার জন্য, জানি না কেমন কি হবে। তো সবাইকে খাওয়ালেই বোঝা যাবে। তারপর আমি তো দমে দেবো বলে বিরিয়ানিটাকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম, ঘিটাও দিয়ে দিলাম ভালো করে। তারপর এদিকে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিলাম আর ততক্ষণে মাও চলে এসছে। আমরা দুজন মিলে একটু মুড়ি খেয়ে নিলাম। One nap later. তারপর তো বিরিয়ানিটা খুলে দারুণ সেন্ট বেরোচ্ছিল। তো বাবার জন্য প্যাকিং করছিলাম, কারণ বাবা শিখিয়েছে, বাবাকে তো খাওয়াতেই হবে। তারপর মা আর আমি একটু ইয়ার্কি মেরে নিলাম দুজন মিলে। তারপর চলে গেলাম বাড়িতে সোজা। গিয়ে ওখানে মাকে দেখিয়ে নিলাম, আমি একটু ঘোরাফেরা করলাম, ও একটু শুয়ে নিল। তারপর বাড়ি চলে এলাম খাওয়ার জন্য। তো সবাইকে একটু সার্ভ করে দিলাম। দেখি রিতম কি বলে। রিতম তো বলেছে দারুণ হয়েছে নাকি বিরিয়ানিটা, ওর নাকি খুব ভালো লেগেছে। তো আজকের ব্লগটা এইটুখানি। বাই বন্ধুরা।